রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন শুল্ক ও কর বিভাগের সকল দফতরের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরেফিন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ঢাকার সকল শুল্ক ও কর কর্মকর্তারা অবস্থান নিয়েছেন। তারা সকাল থেকেই কলম বিরতি পালন করছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা ঢাকার সকল রাজস্ব বোর্ডের আওতায় সকল কর ও শুল্ক কর্মকর্তারা এই মুহূর্তে এনবিআর প্রাঙ্গণের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এবং তারা জানাচ্ছেন যে এনবিআর বিলুপ্তির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের বিরুদ্ধেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে একই সাথে এনবিআর চেয়ারম্যান যিনি বর্তমান রয়েছেন তার অপসারণের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এনবিআর সংস্কারের জন্য সরকার গত 19 জুন যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির বিরুদ্ধে যে জাতীয় ঐক্য পরিষদ আন্দোলন করছে তাদের কিন্তু কোনো কর্মকর্তা কিংবা এদেরকে রাখা হয়নি এবং একই সাথে তাদেরকে অবহিতও করা হয়নি, যে কারণে কিন্তু তারা এই সংস্কার কমিটিকে পুরোপুরি বাতিল চাচ্ছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এই শুল্ক থেকে 6 জন এবং কর থেকে 6 জন কর্মকর্তা মোট 6 জন কর্মকর্তাকে নিয়ে নতুন করে কিন্তু সংস্কার করার জন্য তারা কমিটিতে আহ্বান জানিয়েছে। কিন্তু এই সরকারের এই চিঠিটি কিন্তু তারা বয়কট করেছে। তারা বলছে যে পুরোপুরি এই 6 সদস্যের কমিটি বাতিল করতে হবে, নতুবা তারা নতুন করে এই কমিটিতে তাদের অংশগ্রহণ তারা করবে না। এছাড়া তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে দুপুর 2টা পর্যন্তই কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এরপরে তারা একটি সংবাদ সম্মেলন করবেন যেখানে তারা তাদের আগামী দিনের কী ধরনের কর্মসূচি রয়েছে সেগুলোই কিন্তু তারা জানাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই কলম বিরতি এবং অবস্থান ধর্মঘটের মধ্যে কিন্তু তাদের আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানির যে বিষয় সেটি কিন্তু বাদ রাখা হয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে তারা বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যিনি বর্তমানে রয়েছেন তিনি চরমভাবে অসহযোগিতা করছেন তাদেরকে এবং তারা রাজস্ব বোর্ডের যে সংস্কার রয়েছে এই সংস্কার বর্তমান চেয়ারম্যান থাকা অবস্থায় কিন্তু এই সংস্কার কাজে ব্যাপকভাবে বিঘ্ন ঘটছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং তারা বলছেন যে এই দাবি যদি পূরণ করা না হয় তাহলে আগামী 28 জুন কিন্তু তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন। তো জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরেফিন।